সো হ্যালো ভিউয়ার্স, আফটার এ লং টাইম ব্লগ করছি প্রায় 1 বছর পর সকাল সকাল বেরিয়ে পড়লাম। তোমার সাথে পুরো ব্লগটা শেয়ার করব, 3-4টে পার্টে ভিডিও আসবে। কানেক্টেড থেকো, দেখতে থাকো ভিডিও, পুরো ইনফরমেশন দেবো, যাওয়া আসার গাইড করে দেবো, প্লাস এনজয়মেন্ট তো হবেই। অ্যান্ড কিছু অফিসিয়ালস কাজ রয়েছে, সেই কারণেই আসলে যাওয়া, তো ডিসাইড করলাম ব্লগটা কন্টিনিউ করা যাক। অনেক দিন করা হয়নি বিভিন্ন কাজের চাপে। সো লেটস স্টার্ট। ঘড়িতে ঠিক সকাল 6:30 আর বেরিয়ে পড়লাম ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো ডেস্টিনেশনটা কোথায় সেটা অলরেডি থাম্বনেল দেখে বা টাইটেল দেখে বুঝতে পেরে গেছো, বাট পুরো ভিডিওটা দেখো জানতে পারবে। আর একা একা বেরিয়ে পড়লাম এই কারণেই, কারণ একা চলতে হবে, সব জায়গায় যেতে হবে। তাও একটা কাজ রয়েছে, সেখানে একজন দাদার সাথে দেখা হবে আর তার সাথে ঘোরার প্ল্যান রয়েছে। পাশে প্রচণ্ড মেঘ করেছে, বৃষ্টি নামলো বলে, বাট এই ঝড় বৃষ্টি আর মনের ইচ্ছা নিয়ে এগিয়ে চলছে। এই ভিড়ের রাস্তা, কিন্তু সকালে একটা জনপ্রাণীর লোক নেই, পুরো ফাঁকা রাস্তা, জাস্ট কয়েকটা অটো আর বাস যাচ্ছে। দেখতে দেখতে পৌঁছে গেলাম বাস স্ট্যান্ড। তোমরা যদি চিনে থাকো কমেন্ট করো। আর সামনেই অসাধারণ দৃশ্য, পায়রা উঠছে, খুব সুন্দর লাগছে। আর বলতে বলতে চেপে গেলাম বাসে। S5 বাসে সাধারণত জায়গা পাওয়া যায় না, তাও কপাল ভালো, তাই সিট পেয়ে গেছি এবং জানালার ধারে বসে গেলাম। আর বাসে উঠে উঠে দেখি লেডি কন্ডাক্টর, দেখে খুব ভালো লাগলো। আমি ফার্স্ট টাইম দেখলাম, কারণ মেয়েদেরও নিজের ইনকাম করার অধিকার রয়েছে, তাই প্রত্যেকের উচিত নিজে পায়ে দাঁড়ানো। ছেলেরা তো কাজ করে, বাট মেয়েদেরও দাঁড়ানো উচিত। সো তোমাদের পুরো বলবো কোথা থেকে কোথায় যেতে হবে। শিয়ালদা থেকে হাওড়া থেকেও যেতে পারো, যে কোনো জায়গা থেকে পুরো গাইড করে দেবো, এবং সেখানে গিয়ে কত খরচ হবে সব দিয়ে দেবো স্টেপ ওয়াইজ। দেখতে দেখতে পৌঁছে গেলাম যাদবপুর। যাদবপুর মানেই একটা আলাদা সোয়াগ, যাদবপুর ইউনিভার্সিটি বলে কথা। এরপর সেখান থেকে ময়দানের পাশ দিয়ে স্টেডিয়ামের পাশ হয়ে পৌঁছে যাব হাওড়া। আর বলতে বলতেই পৌঁছে গেলাম হাওড়া ব্রিজ। হাওড়া ব্রিজে অন্যদিন অনেক ভিড় থাকে, যদিও এটা সকালবেলা যাবে না, মেঘলা ওয়েদার, তাই আর কি এরকম মনে হচ্ছে। অলরেডি 8টা বাজতে যাচ্ছে, আর তাও লোকজন রয়েছে, অনেকে মর্নিং ওয়াক করছে, অনেকে কাজে যাচ্ছে মালপত্র নিয়ে। আর ব্যস্ত জীবন, ব্যস্ত শহর কলকাতা মানেই তাই। পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। বাস থেকে নেমে পড়লাম ঠিক 7:37-এ, আর আমার ট্রেন রয়েছে 8:04-এ। আর টিকিট কেটে নিয়ে এবার হাওড়া স্টেশনে ট্রেনের দিকে এগিয়ে যাচ্ছি। বাট এত ভিড়, সকালে আমি আশা করিনি এত ভিড় হবে। হাওড়া স্টেশন সবথেকে ব্যস্ততম রেলওয়ে স্টেশন, বাট এতটা ভিড় সকালে আশা করিনি। আর বলতে বলতে ট্রেনে উঠে গেলাম। ট্রেনে উঠে জায়গাটা পেয়ে গিয়েছি, লাস্টের দিকে পাবো না তাই ভেবেছিলাম, বাট পেয়ে গেছি, কপাল ভালো। আর উঠেই দেখি কিছু কিছু মানুষ ঝামেলা করছে, যা হয়। আর ট্রেন বলতে বলতে ছেড়ে দিয়েছে। তোমরা চাইলে হাওড়া স্টেশন এবং শিয়ালদা স্টেশন দুটো জায়গা থেকেই নবদ্বীপ অর্থাৎ মায়াপুর যেতে পারো। আর স্ক্রিনে আমি লিস্ট দিয়ে দিয়েছি। আর বাই রোডও যাওয়া যায়, কোনো ব্যাপার নয়। গান শুনতে শুনতে পৌঁছে গেলাম বিষ্ণুপ্রিয়া হল্ট। কথা ছিল নবদ্বীপে নামবো, বাট ভুলবশত বিষ্ণুপ্রিয়া হল্টে নামি। কারণ আছে, এর পিছনে একটা গল্প রয়েছে। তো যা হয় ভালোর জন্যই হয়, কারণ গিয়ে জানতে পারি সেখানে নামাটাই বেটার হয়েছে। টাইম কম লেগেছে নবদ্বীপ ঘাটে, ফেরি ঘাটে পৌঁছাতে। আর টোটোতে একাই যাচ্ছিলাম, প্রচণ্ড বৃষ্টি পড়ছে তার সাথে। আর পাশে যা দেখলাম, প্রায় 1 হাঁটু জল, মানে এতটা জল একটা শহরে এক্সপেক্ট করিনি। বাট ওকে, টোটোতে বসে আছি, আমার তো কোনো ক্ষতি হচ্ছে না। আর এই করতে করতেই পৌঁছে গেলাম নবদ্বীপ ফেরি ঘাটে। সেখানে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, এত বৃষ্টি, পুরো কাদা চারিদিকে। আর টোটোই ভর্তি, মানে গায়ের ওপর দিয়ে টোটো চলে যাচ্ছে এমন অবস্থা। এবং সেখানে তোমরা নৌকাতে করে বা ফেরিতে করে দুটোতেই যেতে পারো। তো 10 টাকায় লঞ্চের 10 টাকা নেয় লঞ্চের জন্য, তো সেটাই বেটার হবে, সেটা দিয়ে সবাই যায়। সো আমি ওয়েট করছিলাম দাদা আসার জন্য, আর দাদার সাথে দেখা হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি লঞ্চে উঠতে। বাট এত ভিড়, সরু পথ দিয়ে এগিয়ে যাচ্ছে সবাই। প্রায় 11:30-12টা বাজছে, কিন্তু বোঝা যাচ্ছে না, যেহেতু মেঘলা ওয়েদার, বৃষ্টি পড়ছে, ভিড় রয়েছে। এই বৃষ্টিতেও ভক্তের অভাব নেই, শত শত ভক্ত যাচ্ছে প্রত্যেক দিন, প্রচুর ভিড় রয়েছে, দেখতেই পাচ্ছ ক্যামেরাতে।
টিকিটটা অবশ্যই কেটে নেবে, 10 টাকা, বেশি নয়, কিন্তু চেকিং হয় যখন ওই পারে গিয়ে নামবে তখন ফাইন দিতে হবে, তাই অবশ্যই কেটে নেবে। সৎ পথে এগোবে, ভালো লাগবে। আর যেতে যেতেই দেখি অলরেডি একটা লঞ্চ ভরে গেছে, তাই আমাদের ওয়েট করতে হলো কিছুক্ষণ নতুন লঞ্চটা আসার জন্য। আর ওয়েট করতে করতেই আমরা দেখতে পেয়ে গেলাম সেই লক্ষ্য বা উদ্দেশ্য যেখানে যাওয়া হচ্ছে, অর্থাৎ মায়াপুর ইস্কনের যে বড় টেম্পল সেটা, এবং বিশ্বের সবথেকে বড় মন্দির এটা। সম্ভবত ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের জলধারা প্রকল্পের আর কি লঞ্চগুলো, তারাই সার্ভিস প্রোভাইড করে। আর এই সেই কুশলদা, যার সাথে দেখা এবং পুরো ঘুরে দেখবো, খুব ভালো। চারিদিকটা অসাধারণ লাগছে। আর বলতে বলতে লঞ্চ ছেড়ে দিয়েছে, কিছু মানুষ ওয়েট করছে, বাট আমরা তো চেপে গেছি, তাই আমাদের তো এগোতে হবে। খুব ভালো লাগছে। একই নদী বা সমুদ্রের কিছুতে যাওয়া ঘোরা আলাদাই সুন্দর লাগে। আর দূর থেকে মন্দিরটা দেখা যাচ্ছে, সেটাও অসাধারণ লাগছে। দিনে রোদে খুব সুন্দর লাগে, বাট যেহেতু মেঘলা ওয়েদার, তাও আমি পার্ট 2 ভিডিওতে রোদে এই ভিউটা নেওয়ার চেষ্টা করব। তোমরা কন্টিনিউ করবে, 1 2 3 4 4-5টা স্টেপে ভিডিও আসবে, স্টেপ ওয়াইজ সব বলে দেবো। এখানে প্রসেসটা হচ্ছে, একটা লঞ্চ যাবে আর একটা লঞ্চ আসবে এরকম, আর মিডিলে ক্রস করবে। আর একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে দুটো নদী এসে মিশেছে, জলঙ্গি এবং ভাগীরথী। আর দুটো নদীর জলের কালার সম্পূর্ণ আলাদা, এবং পুরো রেখার মতো দেখা যাচ্ছে যে কতটা আলাদা কালার। জলঙ্গির নোংরা, পচা, দুর্গন্ধযুক্ত জল কালো, আর ঠিক তার সাথেই ভাগীরথীর পরিষ্কার জল, বাট বর্ষাকালের জন্য এখন সেটা ঘোলাটে। স্পষ্ট দেখা যাচ্ছে, ভালো করে খেয়াল করে স্পষ্ট দেখা যাচ্ছে এটা কালো জলে অলরেডি আমরা ঢুকছি। খুব দুর্গন্ধ ছিল জলে, কারণ ড্রেনের জল বোঝা যাচ্ছে। আর তার ঠিক অপোজিটে ভাগীরথীর পরিষ্কার জল হওয়ার কথা, বাট বর্ষাকালের জন্য ঘোলা জল, এই আর কি। আর আমরা ধীরে ধীরে মায়াপুরের দিকে এগিয়ে যাচ্ছি, কারণ নবদ্বীপে নেমেছিলাম, কিন্তু যাচ্ছি মায়াপুর। নবদ্বীপেও প্রচুর মন্দির রয়েছে দেখার, সেগুলো দেখাবো, ঘুরে দেখাবো। আর একটু চিল করছি আর কি। দেন পৌঁছে গেলাম, সেখানে সবাই নামছে। ঠিক তার উল্টো দিকে যদি তোমরা কৃষ্ণনগর হয়ে আসো, অর্থাৎ শিয়ালদা স্টেশন থেকে কৃষ্ণনগর গিয়ে আসো, তার জন্য উল্টো দিকে নৌকা রয়েছে, সেখানেও তাই। সম্ভবত 3 টাকা ভাড়া নেয়, আমার ঠিক জানা নেই আর কি। 3 টাকা ভাড়া নিয়ে ঠিক ক্রস করে দেবে, এবং সেটা কাছে, কৃষ্ণনগরের ওই ঘাট থেকে মায়াপুর কাছে। আর নবদ্বীপ থেকে একটু দূরে, তাও বেশিক্ষণ না, 10-15 মিনিট লাগছে। খুব এনজয় করবে, ঘুরতে যাচ্ছে যখন ভালো লাগবে। প্রত্যেকের মাথায় কালারিং ছাতা, ভালো লাগছে দেখতে। প্রচুর ভিড়, মানে দর্শনার্থীর অভাব নেই, প্রচুর ভিড় ভক্তদের। আর এই অবস্থাতে আমি ভ্লগ কন্টিনিউ করছি, মনে হচ্ছে মোবাইলটা যদি পড়ে যায় একদম জলের নিচে, তাও সাহস নিয়ে এগিয়ে যাচ্ছি। আর সেখানে মাইকিং হচ্ছে, কিছু চুরি হলে তার দায়িত্ব কেউ নেবে না, কারণ পকেটমার তো থাকেই সব জায়গায়। আর নেমেই একটু এগিয়ে গেলেই অটো স্ট্যান্ড দেখতে পারবে, অটো টোটো লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। আর এই শুরু হলো মন্দিরগুলো, এখান থেকেই মন্দিরগুলো একে একে স্টার্ট হলো। পরপর একের পর এক মন্দির রয়েছে, এটা মায়াপুরে, এবং সেম জিনিস প্রচুর মন্দির রয়েছে নবদ্বীপেও। আর এখান থেকে মায়াপুর মন্দির হেঁটে যাওয়া যেতে পারে, বাট অটো বা টোটো করে নেওয়াটাই বেটার। বাসও যায়, বাস দাঁড়িয়ে থাকে, তো আমরা টোটো করে নিলাম। টোটো ভাড়া বেশি নয়, জিজ্ঞেস করবে না, জাস্ট 10 টাকা দিয়ে দেবে। জিজ্ঞেস করলেই ভাববে এরা চেনে না, তাই বেশি ভাড়া নেবে। এবং ফাইনালি চলে এলাম সেই মন্দিরে, এবং দূর থেকে দারুণ লাগছে। বৃষ্টি পড়ছে তাই না তো ভিউগুলো আরও ভালো লাগতো, বাট এই ভিউটাও ভালো লাগছে। মন্দিরের সামনে প্রচণ্ড ভিড়, গ্যাদারিং, পুরো মানুষজনে ভিড় রয়েছে। আর ঢুকে কিছু কিছু কাজ করবে, যেমন টিকিট কেটে নেবে, টিকিট অর্থাৎ কুপন কেটে নেবে খাবারের, প্রসাদের আর কি। আর তো সেসব গাইড করে দেবো নেক্সট ভিডিওতে, আমি পুরো ডিটেলস বলবো, এবং খুব সুন্দর করে গাইড করে ঘুরিয়ে দেখাবো মায়াপুর মন্দিরের ভিতরে যে যে জায়গাগুলো রয়েছে। আজকে এতটাই রাখবো, কারণ বৃষ্টির মধ্যে আর ব্লগ কন্টিনিউ করা সম্ভব হচ্ছে না। আর পুরো গা হাত পা ভিজে গেছে, ব্যাগপত্র সব ভিজে গেছে। এখানে লেফট সাইডে 24 ঘন্টা কীর্তন হয়, খুব ভালো, আলাদাই শান্তি আছে জায়গাটায়। বাট এখানে গিয়ে দেখি জলে পুরো জলময়, মন্দিরে এটা এক্সপেক্ট করিনি, যদিও কাজ চলছে এখনও,
ওপেন হয়নি, হয়তো ফিউচারে সব আপডেট হয়ে যাবে, এরকম থাকবে না। বাট ভিডিওটা দেখতে থাকো, পার্ট 2 ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, কন্টিনিউ করো এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও, কারণ নতুন ভিডিও আসলে যাতে তোমরা তাড়াতাড়ি দেখতে পাও। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।